সেই নয়ারচর গ্রামে দিনে যেভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধির ফলে যে প্লাবিত হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে প্রায় শতাধিক পরিবার কিন্তু দুপুরবেলা আমরা দেখেছিলাম যে জোয়ারের পানিতে আসলে প্লাবিত হয়ে প্রায় শতাধিক পরিবার পানিবন্দী হয়েছিল। আসলে দুপুরের পরে যে ভাটায় পানিটা নামলেও আবার রাতের জোয়ারের আতঙ্কে কিন্তু এখানের মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে, এবং যারা ছিল তারা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্থানে গিয়ে উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা কিছু দেখতে পেরেছিলাম যে আসার পথে দেখেছি যে বেড়িবাঁধের উপরেও কিছু মানুষ আশ্রয় নিয়েছে, এবং বেড়িবাঁধের উঁচু জায়গা যার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের বাসায়ও গিয়ে অনেকে আশ্রয় নিয়েছে। তবে একটি বিষয় যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে অনেক পরিবার তাদের ভিটা বাড়ি ছেড়ে আসলে তার সম্বলটুকু ছেড়ে আসলে এখন পর্যন্ত এখান থেকে যায়নি। তারা ঝড় ঝাপটার মধ্যে এই মুহূর্তেও তারা কিন্তু সেখানে অবস্থান করছে। রাত্রে যে প্রচণ্ড বাতাস এই মুহূর্তে রয়েছে এবং বৃষ্টি রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এই ঝুঁকির মধ্যে তারা আসলে এখন পর্যন্ত এখানে রয়েছে। আপনাদের যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, যে দেখেন এখানে এক বৃদ্ধা রয়েছে, সে কিন্তু তার সেই ছোট্ট ঘর যে সেখানে কিন্তু এখনো অবস্থান করছেন। তো আসলে আমরা যদি একটু ঘরের ভিতরে প্রবেশ করি, আপনি এখানে এখনো কি কারণে? আমরা বাইরে তো জোয়ারের পানি তো হচ্ছে, আপনারা এখানে কেন? জোয়ারের পানি হয়েছে, বাড়ায় হারে জোয়ারের পানি হয়েছে, আমরা বাঁচতেছি, খাওয়া নাই, লওয়া নাই, কিছু নেই, রান্না নাই, বাড়া নাই, ঘর নাই, বাড়ি নেই, কিছু নেই স্যার। আপনারা দিনে যে জোয়ারের পানি তো এটা সব ভরে গেছে, ঘর দুয়ার সব। আপনারা কেন যান না রাত্রে? আমরা যাইনি, ঘর বাড়ি নেই, দুয়ার নেই। জোয়ারের পানিতে আপনারা আবার ভাসতেছেন, যদি এর চেয়ে বেশি পানি আসে জায়গা নাই স্যার, কমে যাই থাকুন, কোনো জায়গায় আফসার নাই, কিছু নাই। যেমনটি শুনছিলেন, আসলে এই পরিবারটা একদম অসহায় পরিবার, এরা আসলে যাওয়ার মতো কোনো স্থান নেই। এই কারণে হয়তো আমাদেরকে তারা বলছেন যে স্থান না থাকার কারণে তারা এখান থেকে যেতে পারেননি। তবে আমি যদি একটু ঘরের মধ্যে এই মুহূর্তে যদি একটু প্রবেশ করতে চাই, আপনার ক্যামেরাকে যদি একটু বলি যে ভিতরে নিয়ে আসতে, তো এখানে আসলে এই পরিবেশে আসলে এই সময় বাহিরের আবহাওয়া খুবই প্রচন্ড খারাপ, জোয়ারের পানিতে প্লাবিত, এবং যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ভিতরে আসলে সকালে দুপুরে যে জোয়ার, সেই জোয়ারের পানিতে কিন্তু পানিবন্দী হয়ে ছিলেন এইখানের মানুষগুলো। সে কিন্তু কুপি বাতি জ্বালিয়ে এখানে কোনো মতে তাদের ঘরের মধ্যে গৃহস্থলী যে মালামাল, সেই মালামাল কিন্তু পানির জোয়ারে ভেসিয়ে নিয়ে গেছে। এখানে একজন লোক আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে শুয়ে আছে, তাদের মাচার উপরে কিন্তু শুয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পরিবারটি খুব, আমরা আসলে এখানে এসে যে দেখতে পাচ্ছি যে তাদের শেষ সম্বলটুকু ছেড়ে যেতে চাচ্ছেন না, আমার মনে হচ্ছে যে। আর এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে একটা হৃদয়ের বিদারক একটা বিষয়, যে এই ছোট্ট বাচ্চাকে এখানে এখন পর্যন্ত এই ঝুঁকির মধ্যে আসলে রাখা হয়েছে। আসলে আপনারা তো দিনের জোয়ারে তো এই বাড়িঘর সব তলানো ছিল, এবং এখনো বেড়িবাঁধ নাই, এবং রাত্রের যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে, এবং স্বাভাবিক যে জোয়ার তার চেয়ে তো রাত্রে পানির বৃদ্ধি হবে। তাই সেখানে আপনারা কিভাবে থাকবেন? আপনারা এখন এখানে কেন, বাচ্চাকে কেন নিয়ে গেলেন না? আমরা গরিব মানুষ, প্রত্যেক বছরই আমাকে ওই বন্যায় সবকিছু নিয়ে যায়। এখন যে আমরা যামু এমন কোনো জায়গা নাই, যাকে সম্বল আসলে তারা চলে গেছে। এখন এই রয়েছে এখানে আশা করিয়া বাচ্চা নিয়ে, যদি আল্লাহ বাঁচাইবে, আর মরে গেলেও যামু কি লিগে, আমরা গরিব, আমাকে প্রত্যেক বছরই এরকম ক্ষতি হয়। বাঁচার চেয়ে না বাঁচাও মনে করেন ভালো। এই যদি মনে করেন সরকার যদি একটু উপকার করে, দয়া হয় মানুষের, তাহলে আমাগুলোকে দয়া হইবে, না হইলে নাই। এই জন্য আমরা সবকিছু ত্যাগ করে মনে করেন এখনো এই জায়গায় আছি। আসলে আপনার এইখানে যারা আছে, যারা প্লাবিত হয়ে আছে এখন পর্যন্ত, তারা তো সবাই নিরাপদ স্থানে গেছে। তাহলে আপনার শিশুকে কেন আপনারা নিরাপদ স্থানে পাঠালেন না? শিশুকে কেন দিলেন না? আপনার বাচ্চাকে কেন নিয়ে? আমার বাচ্চা ছোট মানুষ, তাছাড়া ওই আপনিও যেতে পারতেন। কথা বলতে পারে না ও, কিন্তু আমাকে ছাড়া কোনো জায়গায় যায় না। তারপর আমিও নিজেও যাইনি, কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই তেমন একটা, মানে আমাকে এমনই অবস্থা। আমরা শুনছিলেন যে এই পরিবারটা এই মুহূর্তে যে অবস্থা, ভয়াবহ অবস্থা, যে লঘুচাপ সৃষ্টির প্রভাবে সাগরের যে উত্তাল রয়েছিল সারাদিন, আজকে জোয়ারে যে পানি, সেই পানির স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি 2 থেকে 3 ফিট বৃদ্ধি পাওয়ার ফলে যে এখানে প্লাবিত ছিল। দুপুরে অনেক পরিবারকেই আমরা এখান থেকে বিভিন্ন স্থানে যেতে দেখেছি, কিন্তু এই পরিবারটিকে আমরা এই রাতে এসে এখানেই পেয়েছি। এখন বাহিরে জোয়ারের পানি বইতেছে এবং আবারও সেই প্লাবিত হচ্ছে রাতে, কিন্তু তারা কিন্তু তাদের যে আবাস ঘরটি সেটা কিন্তু ছেড়ে যায় এখন পর্যন্ত যায়নি। ভাই, আপনি কেন গেলেন না? আপনি একটু বলেন তো, কেন যান নাই আপনি? আমি জানি ভাই, বন্যায় আমাকে মনে করেন এরকম আরো 2-1 বার ভাঙচুর হয়েছে, এরকম টিকসই বেরিবেত আমাকে হয় না। এখন বেরিবেত দেয়, জোয়ারে যদি কোনো সব পানি বাইরে যায়, প্রথম ধাক্কায় জোয়ারে চলে যায়, আমাকে পানি চুবন খাইতে। আর বিশেষ করে যায়নি, এটা আমার বাপের ভিটা, বাপের ভিটা, বাপ বাইসে নাই, মৃত্যু, যাইনি, অনেক কষ্ট লাগে যাইতে। আর যাবো কই, যাওয়ার জায়গা নাই, আত্মীয় স্বজন বাতায় বাড়ি যাবো, 2 দিন থাকবো, 3 দিনের দিন তো আর থাকতে পারবো না। তাই এমন কোনো নিরাপদ জায়গা নাই যে যাই 1 মাস বা 2 মাস থাকবো, এরকম কোনো আমাকে জায়গা নাই নিরাপদ জায়গা। এই জন্য আমরা জায়গায় রয়েছি।
আসলে শুনছিলেন তাদের যে কথা, তারা আসলে ব্যক্ত করেছেন তাদের যে আসলে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাছাড়া এই ভিটেটি তার বাবার আসলে সে ভিটা, সেই ক্ষেত্রে তার মাকে নিয়ে আসলে এই ভিটা ছেড়ে অন্যত্র যেতে চাচ্ছেন না। তবে এই মুহূর্তে এইখানে থাকাটা খুবই আমি মনে করি যে বিপজ্জনক একটি বিষয়। তারপরেও আসলে তারা যেতে চাচ্ছেন না। সেক্ষেত্রে আমরা আসলে কিছু করার, আমাদের পক্ষ থেকে কিছু করারও নেই। তবে তাদের উচিত এখান থেকে দ্রুত তারা নিরাপদ স্থানে যাওয়া। বাইরে বৃষ্টি হচ্ছে, আপনারা যদি একটু বাইরের দিকে নিয়ে যাই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি। আপনারা এই মুহূর্তে দেখছেন, আপনারা যদি ক্যামেরার মাধ্যমে সামনে একটু দেখাতে চাই যে কি পরিমাণ বৃষ্টি এই মুহূর্তে রয়েছে। বাতাস বইতেছে এবং বাতাসের তীব্রতা এত বেশি। আমরা তারপরেও এত কিছুর মধ্যেও যে এখানে আসলে প্রস্তুত হয়েছি, মানে এখানে আসছি এখন এই রাত্রের অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে। তো আমরা এখন ঠিক সামনে যাব, এখানে আরও একটি ঘর আছে, আমরা সেই ঘরের সামনে গিয়ে দেখাবো যে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক যে জোয়ার, সেই জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটু দেখাই যে এই যে জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমার ঠিক পিছনের দিকে কিন্তু বসত বাড়ি রয়েছে, ডানে বসত বাড়ি রয়েছে, অনেকগুলো বাড়ি কিন্তু এইখানে এই রাত্র এখন পর্যন্ত কিন্তু প্লাবিত হয়ে আছে। স্বাভাবিক যে জোয়ারের পানি সেটা কিন্তু রাত্র বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমার সামনে থেকে কিন্তু পানি যাচ্ছে। আমরা যখন এখানে ঢুকেছি আমরা তখন আসলে পানি দেখতে পাইনি, কিন্তু হঠাৎ করে এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পানি। তো সেই ক্ষেত্রে এখানে প্লাবিত যে মানুষগুলোর দুপুরে ছিল, আবার নতুন করেও কিন্তু একটা প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনারা যদি আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে আমরা সেই বাড়িঘরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। এবং পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আগের মতো সেই পানি দুপুরের মতোই ঠিক পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে কয়েকটি ঘর তারা কিন্তু অন্য স্থানে নিরাপদ স্থানে কিন্তু আশ্রয় নিয়েছেন। তাদের ঘর বাড়ি ছেড়ে কিন্তু তারা ইতিমধ্যে চলে গেছেন। আমরা কয়েকটি ঘর দেখতে পাচ্ছি, সেই ঘরগুলো কিন্তু খালি, তারা কিন্তু বাসায় নেই, আমরা যেটা জানতে পেরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্ষতির চিহ্ন কিন্তু এই রাতেও দেখা যাচ্ছে। প্রতিটা ঘরের সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে দুপুরের যে জোয়ারের পানি, সেই জোয়ারের পানিতে কিন্তু যে ভিটি ছিল, সেই ভিটিগুলো কিন্তু আসলে সরিয়ে নিয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড বাতাস, বৃষ্টি বয়ে যাচ্ছে, তার মধ্যে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। আপনাদের যদি আর একটু সামনে নিয়ে যাই, কাট।